আ ব্লু কালারের মধ্যে লাইট ব্লু এবং ডিপ ২ টা কিন্তু এখানে কালার কম্বিনেশন আছে। ব্লু কালার কম্বিনেশন এর মধ্যে। তো আমি ১ম এ ফ্রন্ট পার্টটা একটু দেখাই। ফ্রন্ট পার্টে কিন্তু এমব্রয়ডারি কাজ করা, বিশেষ করে নেক পোরশন এ শুধুমাত্র, হ্যাঁ? নেক পোরশন এ শুধু এমব্রয়ডারি কাজ করা। দেখেন লাইট ব্লু এবং ডার্ক ব্লু কালার কম্বিনেশন এর মধ্যে কিন্তু এটা করা। মাশাআল্লাহ! এত সুন্দর কালার গুলো মানে ক্যামেরায় যা ফুটে বাস্তবে হলো মানে কালারের প্রেমে পড়ার মতো ড্রেস এগুলো, হুম? আর এটা হলো লোয়ার পার্ট। লোয়ার পার্টটা মেইনলি ডার্ক ব্লুর মধ্যে আর এগুলো লাইট ব্লুর মধ্যে, হ্যাঁ? এখানে আমি আবার একটা জিনিস দেখিয়ে দিচ্ছি। এখানে কিন্তু একটা এক্সট্রা প্যানেল আছে। এই যে এই প্যানেলটা আপনারা ড্রেসটাকে আরো বেশি ইউনিক লুক দেওয়ার জন্য ব্যবহার করতে পারবেন। আর এখানে কিন্তু মেইনলি এমব্রয়ডারি কাজটা নেক পোরশন এ শুধুমাত্র ডার্ক ব্লু কালারের মধ্যে করা। নেক পোরশন এ দেখতে পাচ্ছেন আশা করি। তো এখানে আরেকটা বিষয় আছে, ব্যাক পার্টে কিন্তু সরি ফ্রন্ট পার্টের লোয়ারে কিন্তু অর্গানজার লেস আছে একটা, এক্সট্রা লেস। আমি সেটাও দেখাই দিই একটু খুলে। হুম? এটা মানে ক্যাটালগে যেমনটা আছে ঠিক তেমনটা কিন্তু আপনারা পাবেন। এই যে অর্গানজা লেসটা, এইটা মেইনলি এখানে লোয়ার পোরশন এ ব্যবহার হবে। এই যে লোয়ার পোরশন এ ব্যবহার হবে। মাশাআল্লাহ! ড্রেসের লুকটাই পুরা চেঞ্জ হয়ে যায় এই যে অর্গানজা লেসটার কারণে। অর্গানজা লেস থাকবে শুধুমাত্র ফ্রন্ট পার্টের লোয়ারে ব্যবহার করার জন্য। আর সলিড কালার একদম ডিপ কালার, হ্যাঁ? ডিপ ব্লু যেটাকে বলে বা ডার্ক ব্লু কালার এই লোয়ার পোরশন এর সাথে কম্বিনেশন করে এটা বানানো। ২.৫ হাত বহর, পৌনে ৩ গজ কাপড় আছে। সো হিউজ কাপড় আছে এখানে। তো আমরা ব্যাক পোরশনটা একটু দেখে নেই। ব্যাক পোরশন এবং স্লিভস কিন্তু একত্রে অ্যাটাচ করা থাকে। দেখেন, আ আমার হাতে কিন্তু এখন আছে ব্যাক পোরশনটা। এইটা গেল মেইনলি ব্যাক পোরশন এর লোয়ার পার্ট, হুম? আর এইটা হলো আপার পার্ট। কালার কন্ট্রাস্ট খুবই কিউট। ক্যামেরায় আপনারা যেমনটা দেখতেছেন বাস্তবে আরো বেশি সুন্দর হবে। চুনরি প্রিন্ট কিন্তু এখানে আছে। অনেকগুলা কালার কম্বিনেশন, লাইট ব্লু এবং ডিপ ব্লুর কালার কম্বিনেশন কিন্তু এটা করা। আর এখানেও কিন্তু সাইডে প্যানেলটার কথা বলেছিলাম, সেই প্যানেলটা কিন্তু এটার সাথেও আছে, হ্যাঁ? আর মানে স্লিভস কিন্তু দেখেন, স্লিভসেও সেইম একই প্রিন্ট থাকতেছে। একই রকমের কালার কন্ট্রাস্ট আছে। আর এখানে কিন্তু কাপড় থাকবে টোটাল বডিতে 70 প্লাস এবং রাউন্ড থাকবে 46। সো হিউজ কাপড় কিন্তু এখানে আছে। আপুরা যারা পাকিস্তানি ড্রেস ব্যবহার করেন তারা জানেন কিন্তু যে এটা কিন্তু তাদের বৈশিষ্ট্য। তারা কিন্তু কখনো কাপড় কম দেয় না। আর এটা হলো দোপাট্টাটা। দোপাট্টাটা মেইনলি এমব্রয়ডারি কাটওয়ার্ক করা। আ দেখেন শিফন দোপাট্টা মাশাআল্লাহ। খুবই সফট এবং কমফোর্টেবল। তো আমি একটু আপনাদের বোঝার সুবিধার্থে একটু খুলে দেখাই এটা কেমন আছে। এইটা গেল কিন্তু দোপাট্টাটা। বাম্বার শিফন দোপাট্টা দেখেন কত সুন্দর ফিনিশিং, কত সুন্দর কন্ট্রাস্ট এবং ডিজাইন দেখেন। ক্যামেরায় যেমনটা দেখতে পাচ্ছেন তার থেকে বাস্তবে আরো বেশি সুন্দর হবে। তো আমি লোয়ার পোরশনটা দেখাই। এটা হলো দোপাট্টার লোয়ার পোরশনটা মেইনলি। অনেক সুন্দর কিন্তু, হুম? পার্পল কালার, অফ হোয়াইট, হোয়াইট অনেকগুলো কালার কম্বিনেশন কিন্তু এখানে ফ্লাওয়ার গুলো আছে। তো আমি সাইড থেকে একটা প্যানেল দেখাচ্ছি। এটা হলো এমব্রয়ডারি করা কাটওয়ার্ক এমব্রয়ডারি। মাশাআল্লাহ! অনেক সুন্দর কিন্তু, এগুলো কিন্তু হাতে না নিলে কিন্তু বুঝবেন না এটা কত প্রিমিয়াম। আমি একটু আ ফোল্ড করে দেখাচ্ছি কতটা সফট ফেব্রিক গুলো, হুম? আমরা কিন্তু মর্জা ব্র্যান্ডের আ গুলজি ব্র্যান্ডের মর্জা 13 দেখেছি এতক্ষণ।